যেখানে আমাদের সিনেমা হাউসফুল সেখানে আমরা ঝামেলা কেন করবো? এরকম ক্রেজ হবে এটা আমরা আশা করি না। তো এটা আমাদের একটা ব্যর্থতা আমি বলতে পারি। আমরাও চিন্তা করতেছি কি হবে সামনে। 200 টাকার টিকিট 1000 টাকা, তখন কিন্তু সে আসলে অসহায় হয়ে যায় তার ওয়াইফের সামনে বা তার বোনের সামনে। চক্রদিন নিয়ে কিছু বলতে চাই না, আমি জানি না মধুমিতার কি হয়েছে। সবার আসলে সময়ের অনেক দাম আছে, প্রতিটা মানুষের সময়ের অনেক ইম্পর্টেন্ট। ধরুন আজকে একজনের ছুটি ছিল, কালকে তার অফিস, সে কীভাবে আবার আসবে? সে হয়তো নেক্সট শুক্রবারের জন্য ওয়েট করবে। তো এটা আমাদের একটা ব্যর্থতা আমি বলতে পারি, যে আসলে আমরা যে দর্শকরা আমরা বলি দর্শক সিনেমা হলে আসে না, যখন দর্শক আসে আমরা কিন্তু তাদেরকে ফিরাইয়া দিই আবার। তো আমাদেরকে এই দর্শকরা যে সিনেমা হলে আসতেছে সিনেমা দেখতে, আমরা তাদেরকে যেন ফিরায় না দিই, তাদের ব্যবস্থা করি। স্টার সিনেপ্লেক্স যত চেষ্টা করছে তাদের নিজের তারা কষ্ট করছে, আমি দেখছি এখানে যারা স্টাফ আছে তারা কিন্তু ঈদের ছুটিতে যায় নাই। 51টা শো প্রতিদিন চালানো কিন্তু অনেক ডিফিকাল্ট, এখানে অনেক লোকজন লাগে। তারা চেষ্টা করতেছে কিন্তু তারা আসলে কুলাইতে পারতেছে না এত। এরকম ক্রেজ হবে এটা আমরা আশা করি না। আপনারা খেয়াল করে পড়ানো কিন্তু আস্তে 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 উঠছে। তুফান যেভাবে আসলে যাচ্ছে আমরাও চিন্তা করতেছি কী হবে সামনে। রেকর্ড তো ছিল 32টার জায়গায়, যখন 35টা হয়েছে তখনই রেকর্ড হয়ে গেছে। এখন তুফান আসলে তুফানের রেকর্ডই ভাঙতেছে আসলে। এটা রেকর্ডের উপরে রেকর্ড। দেখেন কোনো চক্রকে নিয়ে কথা বলতে চাই না আসলে, যা হচ্ছে আপনারা দেখেন। কারণ চক্র থেকে কথা বলে চক্ররা অনেক বুঝতে পায়। চক্রদের নিয়ে কিছু বলতে চাই না, আমি জানি না মধুমিতার কী হয়েছে। মধুমিতা হলের মালিকের যে বক্তব্য সেটা হলো যে আমার কথা কি, যেখানে আমাদের সিনেমা হাউসফুল সেখানে আমরা ঝামেলা কেন করবো? মধুমিতা হলের মালিকের বক্তব্য হলো এখনও কিন্তু মধুমিতা হাউসফুল শো চলছে। আপনারা আমার সাথে চ্যালেঞ্জ, আপনারা কেউ মধুমিতার টিকিট পাবেন না। এখনকার শো 9টা শো সব হাউসফুল, 3টা শো হাউসফুল ছিল। তো যেটা হচ্ছে হাউসফুল থাকার কারণে ওই এলাকার মানুষজন একটু এগ্রেসিভ, তারা টিকিট পায় নাই, তখন তারা ভাঙচুর করছে হল। অডিয়েন্সকে বলবো দেখেন, হল ভেঙে কোনো লাভ নাই। যদি ব্ল্যাকার নিয়ে ঝামেলা হয়, আপনাদের ব্ল্যাকারদের সাথে পুলিশ আছে, পুলিশের সাথে কথা বলেন। দর্শককে ব্ল্যাকমেলিং করাটা উচিত না আমাদের। এতদিন পর দর্শক বাংলা সিনেমা দেখতে ফিরে আসছে। আপনারা এতদিন কি বলছেন যে আমাদের হলে দর্শক আসে না, দর্শক আসে না, ব্যবসা হচ্ছে না। কিন্তু দেখেন দর্শক যখন আসতেছে তখন আপনারা ব্ল্যাক করতেছেন। হয়তো সিনেমা হলের মালিকরা করছে না, বাট আশপাশে করছে। আমি বললাম যেহেতু অভিযোগটা আসতেছে, আমার মনে হয় মালিক পক্ষদের আসলে একটু খেয়াল রাখা উচিত। কারণ একটা দর্শক যখন আসে সে একটা বাজেট করে আসে আসলে। হঠাৎ করে যখন ব্ল্যাকার বলে 200 টাকার টিকিট 1000 টাকা, তখন কিন্তু সে আসলে অসহায় হয়ে যায় তার ওয়াইফের সামনে বা তার বোনের সামনে। তো তাদেরকে ব্ল্যাকমেলিং করা হচ্ছে। একটা মানুষ যখন 70টা টিকিট কাটবে তখনই আপনাদের সন্দেহ হতে পারে যে এত মানুষ এত টিকিট কেন কাটবে। তো ব্ল্যাকাররা অবশ্যই এটাই করে, একসাথে 100টা টিকিট কেটে ফেলে। তো আমার মনে হয় এই জায়গাটা যদি আমরা বন্ধ করতে পারি, কারণ ব্ল্যাকাররা কেটে যে ঝামেলাটা হচ্ছে, টাকাটা হল মালিকও পাচ্ছে না, প্রডিউসারও পাচ্ছে না, টাকাটা তারা পাচ্ছে। এবং ব্ল্যাকমেলিং হচ্ছে কারা? দর্শকরা একটা টিকিট ডাবল টাকা দিয়ে নিতে হচ্ছে। তো এই জন্য কিন্তু মধুমিতাতে মারামারি হচ্ছে। এবং আমি শুনেছি এর আগের সিনেমাতেও মারামারি হয়েছে। আমি আপনাদেরকে বলবো আপনারা আসলে মধুমিতাতে যান, আপনারা যে কথা বলেন কেন বারবার এটা হচ্ছে। সিনেপ্লেক্সে কিন্তু একটা নিয়ম আছে মনে হয়, আমি জানি একসাথে অনেক বেশি টিকিট কাটতে গেলে একটা পারমিশন লাগে। আমার কথা যে স্টার সিনেপ্লেক্সের সাথে বেশি চাপ, এখানে কেন ব্ল্যাকারের কমপ্লেন নাই?